আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো পুঁতি দিয়ে হাঁস। আর কিভাবে তৈরি করলাম সম্পূর্ণটা দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে তৈরি করেছি। এখানে কিন্তু আমি দুইটা কালার নিয়েছি, সাদা এবং কমলা, আর চোখের জন্য নিয়েছি দুইটা পুঁতি কালো রঙের। এখন কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন সাদা এবং কমলা রঙের পুঁতি, আর এটা কিন্তু অনেক অল্প পরিমাণের লাগবে। আর এখানে 5 নাম্বার পুঁতি আছে, সাদা মুক্তা পুঁতি। আপনারা চাইলে অন্য কোনো কালারের পুঁতি ইউজ করতে পারেন, কিন্তু চোখের জন্য কিন্তু কালো পুঁতিটাই দিতে হবে। 50 নাম্বারের রক সুতা আর একটা নীল কাটার নিয়েছি সুতাটা কাটার জন্য। নীল কাটার দিয়ে কিন্তু সুতাটা ভালো মতন ফিনিশ হয়ে কাটা যায়। এখন কিন্তু আমি হাতের মধ্যে 10টা পুঁতি ভরে নিয়েছি, দেখতে পাচ্ছেন সাদা পুঁতি ভরে নিয়েছি 10টা। এখন একটা পুঁতি দিয়ে ক্রস দিয়ে দিব আর একটা 10-এর ফুল তৈরি করে নিব। এখন সুতার মধ্যে আমাদের একটা পুঁতি আছে, এখানে আমরা 5-এর ফুল তৈরি করব। এর জন্য আমরা একটা হাতে সুতার মধ্যে আমরা 4টা পুঁতি ভরে নিয়েছি এবং লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব। খুব সহজভাবে কিন্তু আমি বুঝিয়েছি কিভাবে এই পুঁতি দিয়ে হাঁস তৈরি করতে হয়। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং পুরোটা ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারাও পারবেন। এখন কিন্তু সুতার মধ্যে আমাদের 2টা পুঁতি রয়েছে। এখন বাম হাতের সুতাতে আমরা আরও ভরে নিব 3টা পুঁতি। মানে আমাদের যেই পুঁতিটার সুতাটার মধ্যে একটা পুঁতি আছে 5-এর ফুল, সেই পুঁতিটার মধ্যেই কিন্তু সুতাটার মধ্যে কিন্তু পুঁতি ভরে নিতে হবে। এখন সামনের দিক থেকে আবারও একটা পুঁতি কমন নিয়ে নিব 10-এর যে ফুল সেখান থেকে। আর আমরা যে 5-এর ঘর করেছি সেই পুঁতিটার রক সুতার মধ্যে আবারও আমরা 3টা পুঁতি ভরে নিব। তারপরে আমরা এটা লাস্টেরটা দিয়ে আবার ক্রস করে দিব, তাহলে কিন্তু আমাদের আবারও একটা 5-এর ফুল তৈরি হয়ে যাবে। একইভাবে কিন্তু পুরোটা সার্কেল আমরা তৈরি করে নিব। পুরোটা সার্কেল তৈরি হওয়ার পর দেখতে পারবেন যে আমি লাস্টেরটা কিভাবে তৈরি করছি। লাস্টেরটা আমার একটা পুঁতি আছে, আমি সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। এরপর প্রথম যে 5-এর ঘর করেছিলাম, ফুল করেছিলাম, সেখান থেকে একটা পুঁতি নিয়ে নিব। টোটাল আমার সুতা রইল 3টা পুঁতি, আর 2টা পুঁতি ভরে এখানে ক্রস দিয়ে দিব, তাহলে কিন্তু এখানে আমাদের আরও একটা 5-এর ঘর তৈরি হয়ে যাবে। এরই সাথে আমাদের কিন্তু 2 নাম্বার লাইন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা 3 নাম্বার লাইনের কাজ করব। দুই পাশের 2টা পুঁতি থেকে আমরা কিন্তু 2টা রক সুতা বের করে নিয়েছি, সুতায় 2টা পুঁতি আছে। এখন এর মধ্যে আবারও ভরে নিব আমরা 4টা পুঁতি। এখানে হবে আমাদের 6-এর ঘর। দেখতে পাচ্ছেন 6-এর ঘর তৈরি হয়ে গেছে। আবারও সামনের দিক থেকে আমরা 2টা পুঁতি ভরে নিব। এখানে কিন্তু আমাদের 2 কমনের 6-এর ঘরই হবে। সুতায় রইল 3টা পুঁতি, আবারও 3টা পুঁতি ভরে নিয়েছি। এবার লাস্টেরটা দিয়ে ক্রস দিয়ে দিব, আবারও হয়ে গেল আর একটা 6-এর ঘর। আবারও সেম আগের মতন সামনের দিক থেকে 2টা পুঁতি কমন নিয়ে নিব। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একইভাবে কিন্তু সামনের দিকেও কিন্তু করে নিচ্ছি। এরকমভাবে কিন্তু পুরোটা আমার করে নিতে হবে 2 কমনের 6-এর ফুল। এখন কিন্তু আমি লাস্টের ঘরে চলে এসেছি। লাস্টের ঘরে এখন কিন্তু আমার 4টা পুঁতি আছে, যেহেতু আমি এক্সট্রা 2টা পুঁতি নিয়েছি আর প্রথম ঘরের থেকে একটা পুঁতি নিয়েছি। এখন 6 ঘর তৈরি করতে 2টা পুঁতি নিয়ে এখানে আমরা গিট দিয়ে দিব, এতে করে আমাদের কাজটা শক্ত হয়ে যাবে। এখন আমাদের 4র্থ লাইনের কাজ শুরু। এখন আমরা দুই পাশ থেকে আবারও 2টা পুঁতি কমন নিয়ে নিয়েছি। এরপর যে কোনো হাতের একটা রক সুতার মধ্যে আমরা আবারও 3টা পালপুঁতি সাদা রঙের ভরে নিয়ে ক্রস করে দিলাম। এই লাইনটাও আমাদের 5-এর ফুল হবে। আবারও সামনের দিক থেকে আমরা 2টা পুঁতি কমন নিয়ে নিব। আমাদের এই লাইনটা 2 কমনের 5-এর ফুল হবে। আবারও আমরা হাতের সুতার মধ্যে 2টা পুঁতি ভরে আরেক হাতের সুতা দিয়ে ক্রস দিয়ে দিব। আর এই কাজটা মনে রাখার জন্য সবসময় যেটা করবেন, আপনারা যেই সাইড থেকে আমাদের পুঁতির রক সুতাটা বের হয়েছে সেইটার বিপরীত পাশ, মানে যেইখানে আমরা প্রথম পুঁতির কাজ করেছি সেই পুঁতির যে রক সুতাটা সেটার থেকে আপনারা পুঁতি ভরবেন আর সামনের পুঁতি রক সুতাটা দিয়ে কমন নেবেন, তাহলে
সব কিছু কিন্তু ভালো মতন করতে পারবেন। এখন কিন্তু আমরা আবারও সামনের দিকে চলে যাচ্ছি। আবারও কিন্তু আমরা একইভাবে পুরোটা লাইন কমপ্লিট করে নিব 2 কমনের 5-এর ফুল। সামনের দিক থেকে 2টা পুঁতি কমন নেওয়ার পর সুতা রইল 3টা পুঁতি। এখন আমরা আবারও এখানে ক্রস দিয়ে তৈরি করে নিব। যেহেতু লাস্টের ঘরে চলে এসেছি, লাস্টে কিন্তু আমাদের 4টা পুঁতি আছে। এখন একটা পুঁতি ভরে গিট দিয়ে দিব, তাহলে কিন্তু 5-এর ঘর তৈরি হয়ে যাবে। এর সাথে কিন্তু আমাদের এই লাইনটাও কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়তি সুতাগুলো পুঁতির মাঝখান দিক দিয়ে ঢুকিয়ে তারপরে গিট দিয়ে দিব বা কেটে দিব। এতে করে আপনাদের কাজটা ভালো হবে, মজবুত হবে, বা গিট থেকে সুতাটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমরা এখানে একটা পুঁতি কমন নিয়েছি আর 3টা পুঁতি কিন্তু আমরা ঢুকিয়ে নিয়েছি। এখন রক সুতার অপর পাশের যেই পুঁতি দিয়ে আমরা রক সুতা বের করেছি তার দ্বিতীয় পাশ থেকে কিন্তু আমরা রক সুতাটা বের করে নিব। এরই সাথে কিন্তু আমাদের 2 পাশ থেকে 2টা রক সুতা বের হওয়ার পর কিন্তু আমরা একটা পুঁতি দিয়ে ক্রস করে দিব, আর যার ফলে এইভাবে চোখা হয়ে যাবে আর একটা 3-3 করে 6-এর ফুল হয়ে যাবে। বাহিরের সাইডে চলে যাবে 3-এর ফুল একটা, আর ভিতরের সাইডে চলে আসবে 3-এর ফুল একটা। আবারও সামনের দিক থেকে একটা করে পুঁতি কমন নিয়ে নিব, তারপর একটা সুতার মধ্যে একটা পুঁতি ভরে ক্রস দিয়ে দিব। এই কাজটা কিন্তু ভালো মতন করতে হবে এবং টেনে টেনে করতে হবে, না হলে কিন্তু এই জায়গাটা লুজ থাকবে আর দেখতে ভালো দেখাবে না। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। তারপর 2 পাশে থেকে 2টা পুঁতি কমন নেওয়ার পর 3টা পুঁতি রইল। একটা পুঁতি ভরে আমরা আবার ক্রস দিয়ে দিব। এতে করে কিন্তু আমাদের হাঁসের যে পিঠের অংশটা সেটা কিন্তু আমরা এখন করছি, দেখতে পাচ্ছেন। আবারও সামনের দিক থেকে আমরা চলে যাব। 2 পাশ থেকে 2টা পুঁতি নেওয়ার পর এই পর্যায়ে আমরা গিট দিয়ে দিব শক্ত করে। এতে করে আমাদের যেই লুজ ভাবটা ছিল এটা ঠিক হয়ে যাবে আর জিনিসটা টাইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হাঁসের কিন্তু পিঠের অংশটাও হয়ে গেছে। আর এখানে 3-এর ফুল দেখতে পাচ্ছেন, এটা হবে আমাদের মাথার অংশ। তো এইখান থেকে আমাদের মাথার অংশের ঘাড়ের অংশের কাজটা করতে হবে। এর জন্য আমরা রক সুতার মধ্যে একটা পুঁতি কমন নিয়ে নিলাম। যে 3-এর ফুল ছিল সেখান থেকে একটা পুঁতি কমন নিয়ে নিলাম। এখন এখানে করব আমরা 4-এর ফুল। এর জন্য এখানে 3টা পুঁতি ভরে নিব এবং লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস দিয়ে দিব। এতে করে আমাদের আরও একটা 4-এর ঘর তৈরি হয়ে যাবে। সামনের দিক থেকে আবারও একটা পুঁতি কমন নিব, সুতা রইল 2টা পুঁতি। এখানে আর 2টা পুঁতি ভরে ক্রস দিয়ে দিব। এই একইভাবে কিন্তু আমরা 4-এর ফুল তৈরি করব। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবারও আমি কিন্তু পরবর্তী লাইনে চলে এসেছি। এখানে কিন্তু একটা পুঁতি কমন আছে, আরও 3টা পুঁতি ভরে এই জায়গাটা কিন্তু ক্রস দিয়ে দিলে আবারও একটা 4-এর ঘর তৈরি হয়ে যাবে। সামনের দিক থেকে আবারও একটা পুঁতি কমন নিয়ে নিব। এইভাবে কিন্তু আগের বারের মতন এইবারও কিন্তু আমাদের এই লাইনটা কমপ্লিট করতে হবে। এখন এখানে আমরা 5-এর ঘর তৈরি করব। এর জন্য কিন্তু আমরা প্রথমে 4টা পুঁতি ভরে নিয়েছি, আর যেহেতু সুতায় ছিল আমাদের একটা পুঁতি, তো মোট হয়ে গেল আমাদের 5টা পুঁতি। আর লাস্টের পুঁতিটা দিয়ে কিন্তু আমরা এখানে ক্রস দিয়ে দিব। এর সাথে কিন্তু আমাদের 5-এর ফুল একটা তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে কিন্তু আমরা আরেকটা পুঁতি কমন নিয়ে নিব। সুতা রইল 2টা পুঁতি। 5-এর ঘর তৈরি করার জন্য এখানে আমাদের লাগবে আরও 3টা পুঁতি। আমরা 3টা পুঁতি ভরে নিব, নিয়ে ক্রস করে দেব। এখন আমরা মুখের সাইডে চলে এসেছি। এই কাজটা একটু ভিন্ন। এখানে আমরা একটা পুঁতি কমন নিব, নিয়ে যেহেতু সুতা রইল 2টা পুঁতি, এখানে আমরা আরও 2টা পুঁতি ভরে নিব। এরপর আবার ক্রস করে দিব। এইখানে কিন্তু আমাদের একটা 4-এর ঘর তৈরি হয়ে যাবে। এরপর সামনের দিক থেকে আবার একটা পুঁতি কমন নিব, তার মানে আমাদের 3টা হবে 5-এর ঘর এবং একটা হবে 4-এর ঘর।
সামনে যেটা হবে সেটা হবে আমাদের 4-এর ঘর। এরপর আমরা পরবর্তী লাইনে চলে যাব। সাইড থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। যেহেতু এখানে আমাদের চোখ হবে, এর জন্য আমি এখানে প্রথমে 2টা সাদা পুঁতি ভরে নিব, এরপর কালো পুঁতি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের চোখটা কোন পাশে পড়ে। তো এর জন্য কিন্তু যেই পাশে আমাদের চোখটা পড়বে ওই পাশ থেকে শুরু করলে কিন্তু আমাদের প্রথমে কালো পুঁতি নিতে হবে। তো প্রথমে কিন্তু আমি কালো পুঁতি আর 2টা সাদা পুঁতি ভরে কিন্তু সাদা পুঁতি দিয়ে ক্রস করে দিয়েছি, যার ফলে কিন্তু আমার এই যে চোখের সাইডটা চলে এসেছে। এরপর সামনের দিক থেকে আমি 2টা পুঁতি কমন নিয়ে নিব। নেওয়ার পর সুতায় রইল 3টা পুঁতি। 5-এর ফুল তৈরি করতে লাগবে আর 2টা পুঁতি। আর 2টা পুঁতি ভরে নিয়ে আমি আবার ক্রস দিয়ে দিলাম, যেহেতু সাইডে চলে এসেছি। আর এখানেও কিন্তু আমার কালো রঙের পুঁতি লাগবে, যেহেতু চোখ, এর জন্য কিন্তু সাদা পুঁতি 2টা আর একটা কালো রঙের পুঁতি ভরে কিন্তু কালো পুঁতি দিয়ে ক্রস করে দিয়েছি। মানে সাদা পুঁতি একটা, কালো পুঁতি একটা, যেহেতু এটা চোখের অংশ এই জায়গাটা খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু বারবার ভুল হয়ে যেতে পারে। এরপর পিছনের সাইডে চলে এসেছি। এখান থেকে আমরা 2টা পুঁতি কমন নিয়ে নিয়েছি। সুতায় রইল 3টা পুঁতি। 5-এর ঘর তৈরি হবে, যেন 2টা পুঁতি ভরে কিন্তু ক্রস দিয়ে দিলাম। আবারও সামনের দিক থেকে আমরা চলে যাব। এখান থেকেও আমরা 2টা পুঁতি কমন নিয়ে নিলাম। আর প্রথম যে কালো রঙের পুঁতি দিয়ে ঘর করছিলাম সেখান থেকে একটা, এখানে 4টা পুঁতি হয়ে গেছে। আর একটা পুঁতি ভরে এখানে আবার ক্রস দিয়ে দিব। এরই সাথে কিন্তু আমাদের মাথাটা কমপ্লিট হয়ে গেছে। এখন মাথার উপরটা একদম খালি খালি লাগছে, এই জন্য এইখানে আমরা একটা পুঁতি লাগাবো, যার জন্য একটা সামনের দিকে আমরা সুতা বের করে নিলাম এবং একটা পুঁতি ভরে উপর দিক বরাবর আমরা গিট দিয়ে দিলাম শক্ত করে। আর এটির সাথে মাথার অংশটা কিন্তু উঁচা হয়ে গেছে। এখন আমাদের কিন্তু ঠোঁট লাগানোর পালা। বাড়তি সুতাটা কেটে আমি ঠোঁটের জন্য আলাদা সুতা নিয়ে নেব। এরপর কিন্তু আমি একটা পুঁতির মাঝখান দিয়ে কিন্তু সুতা বের করে নিয়েছি। এখানে যে আমাদের 3-এর ফুল ছিল একটা মুখ বরাবর, সেখানে নিচের যে 2টা পুঁতি সেখান থেকে একটা পুঁতিতে কিন্তু আমি 3টা পুঁতি ভরে ক্রস দিয়ে দিব। এরপর সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। আবারও এখানে আমরা 2টা পুঁতি ভরে নিব। এরপর এই জায়গাটায় কিন্তু আমরা গিট দিয়ে দিব। ক্রস দেওয়ার থেকে গিট দিলে আমাদের ঠোঁটের ফিনিশিংটা ভালো হয়, আর ঠোঁটটাও একদম হাঁসের ঠোঁটের মতন মনে হয়। আমি প্রথমে কিন্তু এভাবে করেছিলাম, কিন্তু পরবর্তীতে কিন্তু আমি এটা খুলে আবার গিট দিয়ে দিয়েছি। তো আশা করছি বুঝতে পারছেন যে আমি কিভাবে করেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পর্যায়ে গিট দিয়ে নিয়েছি এবং একটা পুঁতি ভরে সেই পুঁতিটাকে, রক্সুতাটাকে কিন্তু অন্য পুঁতির মাঝখান দিকে ঢুকিয়ে উপর দিকে নিয়ে গেছি। এতে করে কিন্তু আমার হাঁসের ঠোঁটটা সুন্দর মতন হয়েছে, মানে চোখা হয়েছে। আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হাঁসটা তৈরি করেছি। যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো মতন বুঝিয়ে দেওয়ার জন্য। আর অনেক দিন পর যেহেতু আমার চ্যানেলে ভিডিও ছাড়া, তো আশা করছি এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের যদি কোনো ভিডিও থাকে তৈরি করার মতন কোনো কিছু, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় জিনিসটা তৈরি করে আপনাদের দেখানোর জন্য। এখন কিন্তু আমি হাঁসের যে ডানা, সেই ডানাটা তৈরি করব। এর জন্য কিন্তু আমি নিচের দিক থেকে কিন্তু একটা সুতার মধ্যে একটা পুঁতি ভরে নিয়েছি এবং 5-এর ফুল তৈরি করে নিয়েছি। এরপর কিন্তু আমরা আবার সামনের দিক থেকে একটা পুঁতি ভরে নিয়েছি। এই পর্যায়ে আমরা কিন্তু এখানে 7-এর ফুল তৈরি করব। এর জন্য কিন্তু এখানে আমরা 5টা পুঁতি ভরে নিব। আর সুতায় ছিল আমাদের 2টা পুঁতি, তো মোট আমাদের এখানে 7-এর একটা ঘর হবে, দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে কিন্তু আমাদের কাজটা কিন্তু ভালো মতন করতে হবে। এরপরে কিন্তু আমাদের উপরে যে প্রথম যে লাইনটা করেছি সেইখান থেকে কিন্তু একটা পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2টা পুঁতি। এখন এখানে হবে 6-এর ঘর, যার জন্য আমরা 4টা কমলা রঙের পুঁতি ভরে নিব। এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো কালারের পুঁতি ইউজ করতে পারেন। আমার কাছে এই 2টা কালারের পুঁতিটাই ছিল, এর জন্য কিন্তু আমি কিন্তু এইখানে এই পুঁতিটাই ব্যবহার করছি।
এরপরে কিন্তু আমি এখানে ক্রস দিয়ে দিব। দেওয়ার পর সুতাটা যখন আমার একদম উপরে চলে এসেছে, পাশের থেকে কিন্তু যেখানে আমাদের সাথে ফুল ছিল সেখান থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। সুতা রইল 2টা পুঁতি। এখন এখানে একটা পাঁচের ঘর তৈরি করব, এর জন্য কিন্তু আমরা এখানে ভরে নিব আবারও 4টা পুঁতি। যেহেতু 6এর ঘর তৈরি করব, সুতা ছিল 2টা পুঁতি, 4টা পুঁতি ভরে একটা 6এর ঘর তৈরি করব। আর এখানে গিট দিয়ে দিব যেহেতু আমাদের কাজ শেষ। এর সাথে পাট্টি সুতাটাও কেটে নিব। দ্বিতীয় পাশে চলে এসেছি, আপনাকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন। এখানে দেখতে 2 ফুলের থেকে কিন্তু 2টা পুঁতি আমরা কিন্তু সুতার মধ্যে ভরে নিলাম। এরপরে কিন্তু প্রথম সাইডের সুতাটার মধ্যে আমরা 3টা পুঁতি ভরে নিব কমলা রঙের, এবং লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস দিয়ে দিব। এতে করে কিন্তু একটা 5এর ঘর তৈরি হয়ে যাবে। আর সামনের সুতা দিয়ে আমরা সামনের থেকে একটা পুঁতি কমন নিয়ে নিব। এখন কিন্তু সুতায় রইল 2টা পুঁতি। এখন আমরা কিন্তু আরও 5টা কমলা রঙের পুঁতি ভরে নিয়েছি, এবং সামনের দিক থেকে একটা পুঁতি আবারও আমরা কমন নিয়ে নিলাম। সুতা রইল 2টা পুঁতি। এইখানেও আমরা কিন্তু 6এর ফুল তৈরি করব, এর জন্য 4টা পুঁতি ভরে নেব। যেহেতু এটা আমাদের শেষ লাইন, এর জন্য এখানে আমরা গিট দিয়ে দিব। চাইলে আমরা কিন্তু প্রথমের লাইনটা এই লাইনটা গিট না দিয়ে কিন্তু আমরা কাজটা করতে পারি। এখন আমাদের একদম সর্বশেষ লাইন, যেটা উপরের লাইনটা, সেটা চলে এসেছি। এখানে আমরা 3টা পুঁতি ভরে নিব। নেওয়ার পর আমরা কিন্তু এখানে 4টা পুঁতি ভরে এখানেও কিন্তু আমরা গিট দিয়ে দিব। আপনি গিট দিলে কাজটা আপনার শক্ত হবে এবং জিনিসটাও মজবুত হবে, দেখতেও ভালো লাগবে। এরই সাথে কিন্তু আমাদের 2টা পাখনা কিন্তু তৈরি হয়ে গেছে হাঁসের, আর আমাদের হাঁসটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই কমেন্টসে জানাবেন হাঁসটা কেমন হয়েছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ডসদের মাঝে, আর লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।